সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে একটা অনেক বড় অ্যাক্টিভিটির পার্টিসিপেট করার একটা আনন্দই আলাদা থাকে। সো গাইজ, আমরা 24x7 ব্যস্ত আছি। এখন বাজছে প্রায় 10টা যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। অ্যাজ প্রমিস, কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা অ্যানালাইসিস ভিডিও দেব 17/1/2026 আজকে এই রাত্রি 10টার সময়। এখন অবধি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপডেট এসেছে SIR 2025-26 ফর ওয়েস্ট বেঙ্গল, সেই বিষয় নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ফাইনাল ভিডিও হবে। এই ভিডিওর পর আর অন্য কিছু সার্চ করার প্রয়োজন হবে না। এরপরেও কিছু অনেক ভালো ভালো ভিডিও এখন আপলোড হচ্ছে, সেখান থেকেও অনেক নলেজ আপনারা পাচ্ছেন। তবে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে যত কনফিউশন আছে, যা কিছু আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। নেম মিসম্যাচ, এজ মিসম্যাচ, প্রোজেনি মিসম্যাচ, ফাদার নেম মিসম্যাচ, সেলফ নেম মিসম্যাচ, বার্থডে মিসম্যাচ, হোয়াট এভার যা মিসম্যাচ আছে, যে যে কারণে নোটিশ হয়েছে, সমস্ত বিষয়গুলো আজকে আলোকপাত করব। ভিডিওটা একটু লেন্দি হবে, তাই কুর্সি কি পেটি বাঁধলো। আর যেটাই বলবো মন দিয়ে শুনুন। আমি বলেছিলাম ওয়েবসাইটের লাইভ সিন দেখাবো, কিন্তু ওয়েবসাইটটা যেহেতু আমাদের কনফিডেন্সিয়াল ওয়েবসাইট, তাই সেটাকে পাবলিক করা পসিবল না। আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বললাম, তারপরেই আমি ডিসিশন নিলাম যে ওয়েবসাইটের পেজ আপনাদের দেখাবো না। তবে ওয়েবসাইটটা আমি পুরো ঘেটে দেখে নিয়েছি। এরপরে যেটা জিস্ট আছে আপনাদের সামনে শেয়ার করব। আমার কথাগুলো কানে যেতে দেবেন, আর পয়েন্ট বাই পয়েন্ট যদি দরকার হয় একটু নোট রাখতে পারেন। যার যেরকম হিয়ারিং এসেছে সে সেইভাবে প্রিপারেশন নেবেন। ফার্স্ট অফ অল, প্রথম থেকে আসি। ভিডিওটা যেহেতু সিঙ্গেল ভিডিও, কমপ্লিটলি আপনাদের নলেজ ক্লিয়ার করব ইনশাল্লাহ। আর যার যা প্রবলেম আছে, যার যা ইস্যু আছে, যার মধ্যে যত প্যানিক আছে, সমস্ত কিছু আশা করি দূর করতে পারবো। আর সিস্টেম যেটা আছে, সিস্টেমকে আমাদের মেনে নিতে হবে। যেভাবে সিস্টেম চলবে, যেভাবে ওয়েবসাইট চলবে, যেভাবে প্রসেস চলবে, আমাদেরও সেইভাবেই এগোতে হবে। আমরা যতই বলি এগোবো না, আমাদের এগোতে হবেই। আর দ্বিতীয় বিষয়, আমরা হচ্ছি উই আর বাউন্ড টু ওবে দ্য ডিউটি অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট। আমরা সবসময় রেসপেক্ট দিয়ে কাজ করি নিজেদের প্রবলেমটাকে। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আসি বিএলও অ্যাপে। ফার্স্ট অফ অল, আমরা ড্রাফট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তারপর থেকে কথা বলি। ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর বিএলও অ্যাপে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতি। যে তথ্যগত অসঙ্গতি হলো, সেখানে বিএলওদের অপশান দেওয়া হলো যে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, তার সঙ্গে বিএলও আন্ডারটেকিং দিন। একইভাবে বিএলওরা সেই যার যেরকম ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো নিয়ে, সেখানে 13 দফার ইস্যুটা ছিল না, যা প্যান কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যে যেরকম প্রয়োজন ঠিক মনে করেছিল আপলোড করেছিল, তার সঙ্গে বিএলও আন্ডারটেকিং। সেইটা আপলোড হয়ে যাওয়ার পর আর এক ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা ডাইরেক্টলি ইআরও বা এইআরও সাহেবদের লগ ইনে এলো। যখন বিএলওরা সেটা আপলোড করলো, আপলোড করার পর আমাদের কাছে এসে একটা অপশান এলো, প্রত্যেক ভোটারের রেসপেক্টে একটা প্রোফাইলে আমাদের এলো একটা অ্যারো মার্ক এলো। যে অ্যারো মার্ক দিয়ে আমরা ফরওয়ার্ড করলাম অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে। সেইখান থেকে ভেরিফিকেশন হয়ে আবার বিএলও অ্যাপে রিটার্নস এলো। রিটার্ন এসে বর্তমানে, আমি প্রথমে বিএলও অ্যাপটার কথা বলছি, দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি বিলংস টু বিএলও অ্যাপ। আমি এইআরওদের লগ ইনের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পরে আসছি। বিএলও অ্যাপে আসার পর সেইখানে এখন বর্তমানে তারা দুটো অপশান দেখতে পাচ্ছে, দুটো টাইপের ডিসক্রিপেন্সি। কিছু এসেছিল, চলে গেছে, সেই এতে যাচ্ছি না, ওটা একটা আপডেটের ব্যাপার ছিল। ফাইনাল যেটা আজকের ডেটে, মোটামুটি 2026-এর আজকের ডেটে 17 তারিখের ডেটে, সেগুলো দুই রকম অপশান দেখা যাচ্ছে। একটা হোয়াইট কালার অপশান থাকছে, যেখানে অ্যাকশন টেকেন নেওয়া যাচ্ছে, মানে আবার পুনরায় আপলোড করা যাচ্ছে ডকুমেন্ট উইথ বিএলও আন্ডারটেকিং। আর এক প্রকার আসছে, যারা বিএলও সাহেব আছেন তারা বুঝতে পারছেন যে আপনাদের লগ ইনে আর এক রকম আছে, যেখানে একটু গ্রিনিশ কালার আসছিল, যেখানে জাস্ট ভিউ অনলি হচ্ছিল। তো এই অবস্থায় দাঁড়িয়ে আছে বিএলও অ্যাপ। এখন যেগুলো হোয়াইট কালার অপশান আছে, যেখানে অ্যাকশন টেকেন নেওয়া যাচ্ছে, সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট উইথ বিএলও আন্ডারটেকিং আপলোড করা হচ্ছে। তারপরে হলো নোটিশ জেনারেশন। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য একটা নোটিশ জেনারেশন হলো, 5-6 রকমের ক্রাইটেরিয়া ডিসাইড করা হলো, তারপরে সেই রেসপেক্টে নোটিশ হলো। 13 তারিখ থেকে সেই নোটিশের হিয়ারিং চলছে। কী কী টাইপের নোটিশ হয়েছিল? এক টাইপের নোটিশ হলো যেটা প্রোজেনি ডাইরেক্টলি প্যারেন্টের সঙ্গে লিঙ্ক করিয়েছেন, দিয়ে লিঙ্ক করার পর দুই রকম ডিসক্রিপেন্সি এলো। একটা ফাদার নেম মিসম্যাচ বা মাদার নেম মিসম্যাচ, যার সঙ্গে প্রয়োজনীয় লিঙ্ক করেছিলেন। এজের ডিফারেন্স 50 বছরের বেশি
অথবা 15 বছরের কম। তারপরে আর এক টাইপের এলো যেটা গ্র্যান্ড প্যারেন্টসদের দিয়ে লিঙ্ক করানো হয়েছিল, তাদের মধ্যে নেম মিসম্যাচ সেম, যাদের প্যারেন্টস দিয়ে নেম মিসম্যাচের ক্ষেত্রে এসেছে। তারপরে এজ ডিফারেন্স, 40 বছরের কম এজ ডিফারেন্স, তারপর নেম, এই টাইপের গুলোতে নোটিশ জেনারেট হলো এবং তার হিয়ারিং চলছে। এই মাসটা পুরোটাই আছে আমার, প্রত্যেক দিন প্রায় 400 খানার উপর হিয়ারিং আছে ফর দিস ক্যাটাগরি। এরপরে এখন আসছে ডিসপোজালের জায়গা। যতগুলো হিয়ারিং হচ্ছে, যে ডকুমেন্টগুলো আমরা পাচ্ছি সেগুলো আপলোড করার পরে এখন যেটা পজিশন এসছে, আমাদের অন টু ওয়ান এবার ডিসপোজ করতে হবে। এবার ডিসপোজ করা মানে হচ্ছে হয় রিজেক্ট হবে, না হয় অ্যাকসেপ্ট হবে, হয় ফাইনাল লিস্টে যাবে, না হয় রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় এসে যার জন্যে মানুষ খুব টেনশনে ছিল, লাস্ট কিছুদিন আগে থেকে কিছু অর্ডারস অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাস করলেন, কিছু কিছু অর্ডার, যেমন অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্ট হবে না, অ্যাডমিটের জায়গায় আমার সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক পাস হতে হবে। তারপরে ভোটার কার্ডের ইস্যুটা এলো, তারপর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেক একটা কনফিউশন রয়েছে, কোথাও নিচ্ছে কোথাও নিচ্ছে না। আমরা আপলোড করতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটের একটা ইস্যু দেখতে পেয়েছি, তো সেই তর্কে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আসি এখন যেটা ভালো খবর দিব বলেছিলাম আপনাদের, তো সেই পজিশনে ঢুকি। এখন দাঁড়িয়ে আমাদের ডিসপোজালের জায়গা। ও আরেকটা টাইপের লজিক্যাল ডিসক্রিপেন্সি বাকি থেকে গেছিলো, যেটা এই ইয়ারও বা ইয়ারও লগ ইনে এসেছিলো, সেটা ডাইরেক্টলি ওই টাইপের লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো ডাইরেক্টলি নোটিশ জেনারেট হয়ে গেলো এবং তার উপরই এখন চলছে। এরপরে আদার অপশন বলে একটা আছে, আমি যেটা শেষে বলবো। বিওএলও অ্যাপে যেটা বা আমাদের লগ ইনে যেটা আদার অপশন বলে দেখাচ্ছে, যেখানে একটা হিউজ সংখ্যা দেখাচ্ছে, কিন্তু তার কী হবে সেটা আমি শেষে আসছি। নোটিশ জেনারেট হয়ে যাওয়ার পর এবার আসি ডিসপোজালের ক্ষেত্রে, যেটা সব থেকে চিন্তার বিষয় ছিল। যে আমার কাছে প্রথমে একবার মিডিলে 1-2 দিন ছিল যেটা শুধুমাত্র আধার কার্ড দিয়ে করা যাচ্ছিল না, তারপরে একটা ডাইরেকশন এলো যে আধার কার্ড ইজ এ ভ্যালিড ডকুমেন্ট, আর এটা মাস্টার কার্ড আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো সেটা আমি ভাবলাম যে হয়তো ভুল বলে দিয়েছি, কিন্তু যাই হোক সিক্স সেন্স আমার ভালো কাজ করেছিল। মাস্টার কার্ড এখনও আমি আজকেও বলছি কেন আধার কার্ড মাস্টার কার্ড হচ্ছে, শেষে বুঝতে পারবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ক্ষেত্রে যেটা হয়েছে, দেখুন ডিসপোজালের সময় কোন জিনিসগুলো দেখা হবে, যাদের হেয়ারিং হয়ে গেছে, যাদের হেয়ারিং হবে, দুজনের জন্য ইম্পর্টেন্ট। যাদের হেয়ারিং হয়ে গেছে তারাও বুঝতে পারবেন যে ঠিক ডকুমেন্ট দিয়েছিলেন কিনা, যাদের হেয়ারিং হবে তারাও ঠিক ডকুমেন্ট নিয়ে সঙ্গে যাবেন। ডিসক্রিপেন্সি যখন আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি, নো ম্যাপ কেসগুলোতে আমি পরে আসছি, যেগুলো নো ম্যাপ ফার্স্ট ফেজে যেগুলো হেয়ারিং হয়েছিল, যারা 2002-এ কাউকে দেখাতে পারেনি, সেগুলোতে আমি পরে আসছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিংয়ে কী হবে, যার সঙ্গে প্রোজেনি ম্যাপ করিয়েছেন, সেলফের ক্ষেত্রে তো ছেড়ে দিলাম, যে বাবা মা আমার গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছিলেন, প্রথমে যেটা দেখতে বলা হচ্ছে আমাদের, যে লিঙ্কেজ এস্টাবলিশড করেছে, সেই লিঙ্কেজটা সঠিকভাবে এস্টাবলিশড হয়েছে কি না। কিভাবে, বারবারই আমি ভিডিওতে বলেছি যে আপনার নানা হলে নানা প্রমাণ করতে হবে, দাদু হলে দাদু প্রমাণ করতে হবে, বাবা হলে বাবা, মা হলে মা। সেই প্রমাণটা প্রথমে আমাদের চেক করতে বলা হচ্ছে, যে প্রথমে দেখুন যে ওই লিঙ্কেজ যেটা এস্টাবলিশড করেছে সেটা এস্টাবলিশড হয়েছে কি না। সো আশা করি লিঙ্কেজ এস্টাবলিশড হবে। আমি আমার টেবিলে যথাসাধ্য চেষ্টা করে লিঙ্কেজ এস্টাবলিশ করিয়েছি, সে যেভাবেই হোক। আমি তাদের সুযোগও দিয়েছিলাম যে আপনি আমার এই ডকুমেন্টটা লাগবে, আমাকে এনে দিন, তো সেইভাবে যতটা পেরেছি করেছি, এবং যত এই ইয়ারও বা ইয়ারও সাহেবরা আছেন তারা একই কাজই করেছেন। লিঙ্কেজ যদি এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারপরে আসছে ডকুমেন্ট কি, যে 13 দফা যে ডকুমেন্টের কথা বলা ছিল, তার মধ্যে এক দফা হচ্ছে আপনার 2002-এর ভোটার লিস্ট, 2002-এর এসআইআর, বা যে কোনো ইন্ডিয়ান স্টেটের লাস্ট এসআইআর। ওখানে একদম 13 নম্বরে লেখা আছে দেখবেন বিহারের এসআইআর কথা, তো ওটা একটা তো ইন্ডিকেটিভ, বিহার মানে সমস্ত স্টেটের যে স্টেট থেকে বিলংস করছে। প্রথম আমার লাগছে 2002 সালের সেই এসআইআরের এক্সট্র্যাক্টটা, তার সঙ্গে আমাকে প্রমাণ করে নিতে হচ্ছে যে যেটা দেখিয়েছে তার সঙ্গে তার লিঙ্কেজ প্রমাণ হলো কি না। সেইটা যদি হয়ে যাচ্ছে, তারপরে আসছে আদার ডকুমেন্টে সবাই চিন্তাই ছিল। আমি মাধ্যমিক পাস করিনি, আমার পাসপোর্ট নেই, আমার কাস্ট সার্টিফিকেট নেই, আমার বার্থ সার্টিফিকেট নেই, আর বাকি আমি চাকরি করতাম না, তাই আমার প্রথম অপশনটাও নেই, আমার পিপিও নেই, আমার এই ব্যাপারগুলো আছে। তাহলে কি হবে, তাহলে কি রিজেক্ট হয়ে যাবে? তো ভালো খবর এটাই বলছি, কারণ অ্যাজ অফ নাও আজকের ডেটে আমি শুধুমাত্র আধার কার্ড প্লাস 2002-এর সেই প্রোজেনি লাস্ট এসআইআর পেজ আপলোড করে আমি ডিসপোজ করতে পারবো, যদি আমি মনে করি যে হ্যাঁ এই কেসটা জেনুইন কেস আছে। এইখানে একটা অপশান আসছে আদার দেন আধার কার্ড, এবং যে আধার কার্ডটা আমি দিয়ে ডিসপোজ করব, বা যারাই ডিসপোজ করবে,
মানে যে ইআরও সাহেবরা যারা ডিসপোজ করবে আধার কার্ডটা কিন্তু অথেন্টিক কিনা চেক করে নেবে। একমাত্র আধার কার্ডই আমি ইনস্ট্যান্ট আমার কাছ থেকে আমি চেক করতে পারবো। আদার দেন আধার, পাসপোর্ট, মাধ্যমিক, বোর্ড সার্টিফিকেট, আদার দেন যেগুলো করেছে সেগুলো ক্ষেত্রে আমরা ডিইও অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লগ ইনে ফরওয়ার্ড করবো, উনি ভেরিফাই করে পাঠাবে। কাস্ট সার্টিফিকেট হোক যেটাই হচ্ছে, আদার দেন আধার কার্ড আমরা ভেরিফাই করে করব। কিন্তু এবার কি হয়েছিল, অনেক সিংহভাগ ভোটার ছিল যাদের কাছে অনলি আধার কার্ড আছে, তাহলে তাদের খুব টেনশনের ব্যাপার ছিল। কিন্তু আজ থেকে আমরা সেই ডিসপোজালটা করতে পারবো অ্যাজ অফ নাও। পরবর্তীতে কোনো আপডেট এলে নিশ্চয় জানতে পারবেন, কিন্তু আপাতত আপডেট হচ্ছে এটা। আমরা আধার কার্ড আর 2002 সালের এক্সট্রাক্ট দিয়ে আমাদের লগ ইন থেকে ডিসপোজ করা যাচ্ছে, ফাউন্ড ওকে করা যাচ্ছে। 3টে অপশান থাকছে, আমি ক্লিয়ারলি বলি, ওয়েবসাইটের পেজ যেহেতু দেখাচ্ছি না, কিন্তু আমি পুরোটা বিষয়টা বলছি। 3টে অপশান থাকছে। আমি যখন সব ডকুমেন্ট ওনার পার্টিকুলার ভোটারের প্রোফাইলে গিয়ে ফাউন্ড ওকে, ফরওয়ার্ড টু ডিইও, আর একটা অপশান আসছে, জাস্ট এ মিনিট, হ্যাঁ 3টে অপশান আমি পাচ্ছি, ফাউন্ড ওকে, সেন্ড ডকুমেন্ট ফর ডিইও ভেরিফিকেশান, ফাউন্ড নট এলিজিবল। 3টে অপশান পাচ্ছি। এই 3টে অপশান পেলে আমি এবার যেটা যেমন যে মনে করবে সেভাবে ফরওয়ার্ড করবে। তবে আধার কার্ডটার ক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট চেক করতে পারছি, আদার দেন আধার সেটা ডিইওর কাছে ফরওয়ার্ড হচ্ছে। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে আবার একটা ইম্পর্টেন্ট আসছে, বিএলও আন্ডারটেকিং, দ্য মোস্ট পাওয়ারফুল ডকুমেন্ট। কেন পাওয়ারফুল? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আধার কার্ডে বা যে ডকুমেন্টটা বিএলও আপলোড করেছে বা যে ডকুমেন্টটা আমাদের কাছে সাবমিট করছে, নামের স্লাইট মিসম্যাচ আছে। শেখ, এসকে শেখ, SHAIK শেখ, মন্ডল, MON DL, MN DL, এই টাইপের যারই মিসম্যাচ আছে, যারা আমাকে কমেন্ট করেছেন নেমের মিসম্যাচ, তাদের ক্ষেত্রে বিএলও আন্ডারটেকিংটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এবার বিএলও আন্ডারটেকিং কি একদম পুরো র্যান্ডাম দিয়েই যাবে? না, সেরকম ভাববেন না যে বিএলও দিল হয়ে গেল। ডেফিনেটলি সেটা কনফিডেন্সিয়াল নিয়েই করা হচ্ছে। প্রত্যেকজন ARO বা AERO সাহেব সেটা বিএলও আন্ডারটেকিংটাকে চেক করে নেবে যে হ্যাঁ উনি চেনেন এবং জানেন। এই বিএলও আন্ডারটেকিংটা দিয়ে প্লাস আপনার ওইটা দিয়ে আমরা ডিসপোজ করতে পারবো। ইফ ফাউন্ড এলিজিবল, দ্য নেম ইজ ডাইরেক্টলি গোয়িং টু দ্য ফাইনাল ভোটার লিস্ট, ফাইনাল লিস্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি তাহলে আশা করি ক্লিয়ার হলো। আধার কার্ডটা আমরা চেক করে নিচ্ছি। কেন চেক করে নেব? দেখুন, আধার কার্ডটা এমন একটা ডকুমেন্ট, ফটোশপে সবাই এমন এক্সপার্ট হয়ে গেছে, চাইলে এটাকে টেম্পারিং করে নতুন আধার কার্ড বানাতে পারে। তাই এইখানে কিন্তু ধরা পড়ে যাবে কেউ যদি টেম্পারিং করতে চায়। তাই কারণ আধার কার্ডটা চেক করে নেওয়া হবে। এর পরের কেসগুলোতে আসি, একইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি পুরো কেসটাই, যেটা বিএলও থেকে এসেছিল আর যেটা আমাদের ডাইরেক্ট এসেছিল, পুরো লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এইভাবে ডিসপোজ অফ করা যাচ্ছে। নো ম্যাপিং কেসে এবার আসি। নো ম্যাপিং কেসে যারা ফার্স্ট পেজে হয়েছিল, যারা নিচের কলমে কাউকেই দেখাতে পারেননি, প্রয়োজনী কেউ ছিল না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু 13-12 দফার মধ্যে একটা ডকুমেন্ট আমাদের লাগছে। এবং এর পরেও কিছু আপডেট আসবে এটাতে, যারা প্রয়োজনী দেখাতে পারেনি এবং 12 দফার মধ্যে কোনো ডকুমেন্টও দেখাতে পারেনি, তাদের ক্ষেত্রে কি হবে সেই নিয়ে এখনো আলোচনা চলছে। এগুলো আপাতত আমরা ডিসপোজ করছি না। যেমন ডাইরেকশন আসবে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেভাবে ডাইরেকশন দেবে সেভাবে এটা কাজ হবে। এর পরবর্তীতে চলে আসি, আমাদের তো লগ ইনটা এইভাবে কাজ হচ্ছে, আপনাদের দেখিয়ে দিলাম। এলডি কেস দেখিয়ে দিলাম, নো ম্যাপিং কেসটা বলে দিলাম। ডকুমেন্টের ক্ষেত্রে বলি, যার যে ধরনেরই নোটিশ এসেছে, যে কারণে এর আগের ভিডিওতে আমি বলেছি, যে ধরনেরই নোটিশ আসুক না কেন, আপনার ডকুমেন্টের বেসিক প্যাটার্ন সেম, ডকুমেন্টের বেসিক প্যাটার্ন সেম। তো এইবার এর পরে কোন পার্টিকুলার কেসের জন্য কি ডকুমেন্ট, আমি নিচের কমেন্ট সেকশনে পার্টিকুলার এক একটা ক্রাইটেরিয়া ধরে আমি আবার লিখে দেবো, ওটা আমি এখানে আর লেন্দি করছি না। এরপরে আর কি বাকি থাকলো, মোটামুটি কি ডকুমেন্টের একটা বলি, জেরক্স কপি বানাবেন। জেরক্স কপির একটা সেট বানাবেন সেলফ অ্যাটেস্টেড করে, যেখানে আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্ট 2002 সালের লিস্ট, 2002 সাল বা যে কোনো ইন্ডিয়ান স্টেটের লাস্ট SIR এর লিস্ট, তারপরে প্রয়োজনীয় লিঙ্কেজ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, তারপরে 11 দফা 12 দফার মধ্যে যতগুলো থাকবে। দেখুন, এখানে আর একটা অপশান অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র একটা না, আপনার কাছে যদি 10 দফা ডকুমেন্ট থাকে আমি 10 দফায় আপলোড করতে পারবো, ওখানে অপশান আছে, শুধুমাত্র একটা না। এনি অফ দ্য যেমন বলেছে, তখন প্লাস করে আমি অ্যাড নিউ করে অনেকগুলো করা যাচ্ছে।
তো মোটামুটি এটা হয়ে গেল। অনলি আধার কার্ডের জন্য আমরা ইনস্ট্যান্ট করতে পারছি, বাকিগুলো ডিও ভেরিফিকেশান হবে। এবার আমি যদি মনে করি আধারটাও পাঠাবো সেটাও হবে। আমার ডিস্ট্রিক্টে বলেছে আধার পাঠানোর দরকার নেই, আমি নিজেই ভেরিফিকেশান করে সেটাকে প্রসেস করতে পারবো। এরপরে আসি, হ্যাঁ, লাস্ট অপশান আধার। আধার বলে একটা অপশান এসেছিলো যেখানে একটা হিউজ নাম্বার এসেছে, কিন্তু এদের কি হবে? এদের কি নোটিশ হবে? না, গুড নিউজ আছে, এদের জন্য আর নোটিশ হবে না, এগুলো আমরা ডিসপোজ করব। এগুলো অলরেডি ম্যাপ কেস, আদার কেস যেগুলো আছে অলরেডি ম্যাপ কেস। এখানে না লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এগুলো এসেছিল, না এদের নোটিশ জেনারেট হয়েছিল, এটা আদার অপশান এসেছে। এখানে ভোটার্সদের কোনো ব্যাপার নেই, এখানে আমাদেরই ব্যাপার আছে। ইফ ফাউন্ড ওকে উই ক্যান ডিসপোজ দ্য কেসেস। মানে এখানে একটা অপশান আছে পার্ক অ্যাজ ফাইনাল, পার্ক করা যাচ্ছে অ্যাজ ফাইনাল ভোটার লিস্ট। সো দিজ আর অল আপডেটস গাইজ। আশা করি ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে, কনফিউশন মেটাবে, আপনাদের প্যানিক দূর করবে। আজকে 17/1/2026 রাত্রি 10টার সময় আমি ভিডিওটা রেকর্ড করছি। এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তো এই ভিডিওটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। বুঝতেই পারছেন আপডেট অনেক হচ্ছে। সামনে সোমবার মানে 19 তারিখে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে, সেখানে কিছু হয়তো আপডেট হবে এবং কিছু তার আপডেটও আসতে পারে। বিভিন্ন রিলেটেড একটা ওখানে শুনানি আছে সুপ্রিম কোর্টে, সেইখানে যদি কিছু আপডেট হয় আমি আবার আপনাদের সামনে আসবো সে আপডেট নিয়ে। ভিডিওটা লেন্দি হলো, বাট থ্যাংক ইউ সো মাচ গাইজ। এরপরে যদি এর মধ্যে কিছু বলতে ভুল হয়ে যায় বা মানে মিস হয়ে যায় তাহলে আমি কমেন্ট সেকশানে বলবো। নো ম্যাপিংদের ক্ষেত্রে হ্যাঁ আর একটা অপশান আছে, যে আমরা হিয়ারিং করতে গিয়ে দেখেছিলাম যারা নো ম্যাপিং কেস, যে অনেকগুলো প্রজেক্টই ম্যাপ করানো গেল, বিএলও হয়তো দেখা হয়নি, তারা বুঝতে পারেনি কাকে দেবে, কিন্তু আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখলাম তাদের প্রজেক্টই ম্যাপ করা গেছে। তো তাদের সেই ম্যাপিংগুলো আবার এখানে আমরা করতে পারবো। যে অপশান দিয়েছে যে নো ম্যাপিং ছিল, কিন্তু আমি দেখলাম তার এক্সট্রাক্ট দিয়ে ওটা আপলোড করার জায়গা আছে, ওটা সেন্ড ফর ডিও ভেরিফিকেশান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা আমাদের যেটা বলবে, যেভাবে রিটার্ন করবে সেভাবে সেটা ডিসপোজ হবে। তো আশা করি ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে। লেন্দি হলো, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আপনাদের ভালোবাসার জন্য আমি এত মোটিভেট হচ্ছি, আপনারা আছেন বলে আমি আছি। আর আমার ভিডিও বা আমার কথাগুলো যে আপনাদের সুবিধা হচ্ছে, হেল্প হচ্ছে, এর জন্যে আই অ্যাম ব্লেসড। আমার পাওনা এটাই, যাতে মানুষের কাজ হয়, মানুষের কাজ হয়। সিভিল সার্ভিসের জন্যে দীর্ঘ সময় পড়াশোনা করেছিলাম গাইজ। আই টয়েল এভরি নাইট, মিড নাইট ফুয়েল পুড়িয়ে পুড়িয়ে এখানে এসেছি। তাই যখন এসেছি তাই মানুষের কাজে আসতে চাই, আমার এটাই পাওনা। থ্যাংক ইউ সো মাচ গাইজ। হাত জোড় করে নমস্কার, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। যে যে ধর্মের আছেন, ধর্ম যার যার, আর একটাই ব্লাড গ্রুপ আমাদের। ব্লাড গ্রুপটা কি? ইন্ডিয়ান। আমাদের ব্লাড গ্রুপ ইন্ডিয়ান, এটাই আমাদের পরিচয় হওয়া চাই। 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, এটা সবাই জানি। একের বোঝা মানে 10-এর কি বলে কথাটা, বেশ একটু হয়ে যাচ্ছে, যে একের লাঠি 10-এর কি যেন বলে, ভুল বলে দিলাম। যাই হোক, এটা আপনারাই বলে দিন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ। এটা ইনস্ট্যান্ট, আমি কোনো প্রিপারেশন নিয়ে বানাচ্ছি না, তাই হয়তো কথাগুলো একটু মিডিলে আটকে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সবাই ভালো থাকবেন। হাম সাথ সাথ হ্যায়, হাম জরুর জিতেঙ্গে।